হ্যালো অ্যান্ড ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল লার্নিং ম্যাথামেটিক্স। তো বন্ধুরা, তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেম এক্সাম প্রিপারেশনের জন্য এখনো তোমাদের হাতে প্রায় 2 মাস সময় আছে। ইউ গাইজ হ্যাভ স্টিল গুড টাইম ফর প্রিপারেশন। তোমাদের মধ্যে যারা এই দ্বন্দ্বে ফেসে আছো যে আমি স্যার থিওরি তো বুঝতে পারছি, কিন্তু বেশি সংখ্যক কোশ্চেন প্র্যাকটিস এর অভাবে কোশ্চেন সলভ করতে প্রবলেম ফেস করতে হচ্ছে, তাদের আর কোনো চিন্তার কারণ নেই। আমি সুমন চলে এসেছি ট্রিগনোমেট্রিক ফাংশনের টপ 50+ এমসিকিউ উইথ কনসেপ্ট সিরিজের আরও একটা ভিডিও নিয়ে, যেখানে প্রায় ঠিক ট্রিগনোমেট্রির ফার্স্ট ভিডিওর মতোই প্রায় 20টা এমসিকিউ সলভ করানো হবে, যেগুলো সম্পূর্ণ এনসিআরটি বেসড, যার মধ্যে কিছু সংখ্যক ডাব্লিউবিজি জি মেনের কোশ্চেনও সলভ করানো হবে। বুঝতেই পারছো, পুরো বেসিক থেকে অ্যাডভান্স সবই এই এমসিকিউ সিরিজে কনসেপ্টের সঙ্গে পুরো চ্যাপ্টারে যত টাইপের এমসিকিউ সম্ভব হয় এই সিরিজটাতে আলোচনা করানো হবে। যারা যারা ট্রিগনোমেট্রিক ফাংশনের ফার্স্ট ভিডিওটা এখনো দেখেনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, একবার গিয়ে চেক আউট করে নাও, যাতে ওইখানে আরও 20টা এমসিকিউ তুমি কনসেপ্টের সাথে বুঝতে পেরে যাও, আর ট্রিগনোমেট্রি ফাংশন চ্যাপ্টারটা তুমি নিজের হাতের মুঠোয় করে নিতে পারবে। চলো এবার পার্ট 2 এর ভিডিওতে দেখা যাক নতুন কি কি কনসেপ্ট শিখতে পারা যাচ্ছে। লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেনটা আছে, দ্য পিরিয়ড অফ সাইন স্কোয়ার থিটা ইজ, চারটা অপশন আছে। নাও হোয়াট ইজ পিরিয়ড? পিরিয়ডটা কি? যদি কোনো একটা ফাংশন, সাপোজ এফএক্স একটা ফাংশন, যদি একটা কোনো নির্দিষ্ট ইন্টারভেল পর, একটা নির্দিষ্ট ইন্টারভেল পর ধরলাম টাইম টি ইন্টারভেল পর একটা নির্দিষ্ট সিকোয়েন্সে যদি ওই ফাংশনটাই পুনরাবৃত্তি হয়, এফএক্সই হয়, তাহলে ওই ফাংশনটার পিরিয়ডটা হবে ওই ইন্টারভেলটা। এক্ষেত্রে পিরিয়ড অফ এফএক্স, পিরিয়ড অফ এফ অফ এক্স হবে টি। তাহলে আমি কি বলতে পারি, এফ অফ এক্স প্লাস টি যদি এফ অফ এক্স হয়, তাহলে পিরিয়ড হবে ইকুয়াল টু টি। যেমন একটা সাইন এক্স ফাংশনের ক্ষেত্রে বলতে পারো, সাইন এক্স এর গ্রাফ দেখেই বুঝতে পারবে সাইন এক্সটা গ্রাফটা কিরকম হয়, এরকম, আবার এরকম, এইভাবে যাওয়া আসা করে, তাই তো। এটা 0, এটা হয়ে যায় পাই, এটা হয় 2 পাই, আবার 2 পাইয়ের পর সেম পুনরাবৃত্তি হচ্ছে, আবার উঠছে 1 পর্যন্ত যাচ্ছে, এটা 1, এখানে 1 আছে, এই আবার 0-তে নামছে, আবার -1 যাচ্ছে, আবার 0 হচ্ছে। তাহলে 0 1 -1 0, এটা এই কাজই চলতে থাকছে ফাংশনটার ক্ষেত্রে। 0 থেকে 2 পাই পর্যন্ত একটা সিকোয়েন্স থাকছে, সেই ফাংশনটা তারপর আবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে সাইন এক্স কি হয়ে গেল, পিরিয়ড অফ সাইন এক্স ইকুয়াল টু 2 পাই। ঠিক আছে, এবারে কি বলেছে, দ্য পিরিয়ড অফ সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, পিরিয়ড অফ সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটাটাকে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস কস 2 থিটা বাই 2। যেহেতু 2 সাইন স্কোয়ার থিটা সমান জানি আমরা 1 মাইনাস কস 2 থিটা। এবারে কস 2 থিটা পিরিয়ডটা আমাকে জানতে হবে, তাহলে আমি বলতে পারবো সাইন স্কোয়ার থিটা কি পিরিয়ড হবে, কস 2 থিটার পিরিয়ড অফ কস 2 থিটা কি হবে। এইগুলো কিছু জেনে নাও, পিরিয়ড অফ ট্রিগোনোমেট্রিক ফাংশন, সাইন এক্স এর ক্ষেত্রে হয় 2 পাই, কস এক্স সিমিলারলি 2 পাই হবে। আচ্ছা, কোসেক এক্স 2 পাই, সেক এক্স 2 পাই, ট্যান এক্স পাই, আর কট এক্স পাই। তাহলে কস 2 থিটা, কস থিটার
কি হবে cos x এর কি হয়, এইভাবে গ্রাফটা হয়, তাই তো? cos থিটার পিরিয়ডটা হচ্ছে 2 পাই, মানে 2 পাই পর পর ওর একই সিকোয়েন্সে ফাংশনটা ভ্যালু দেবে। কিন্তু cos 2 থিটা, যদি আমি থিটা ইকুয়াল টু পাই বসাই দিই, তাহলে cos 2 পাই ভ্যালু অ্যাটেন্ড করে যাবে। তাহলে এক্ষেত্রে পিরিয়ডটা cos 2 থিটা ফাংশনটা 2 পাই অ্যাটেন্ড কখন করছে, যখন থিটা ইকুয়াল টু পাই। তার মানে এর পিরিয়ডটা কত হয়ে যাবে, পাই হয়ে যাবে। বুঝতে পারলে আশা করি। যখন cos থিটাটা ছিল 2 পাই কখন অ্যাটেন্ড করছিল, থিটা যদি 2 পাই বসাচ্ছিলাম তখনই ওই ওই 2 পাই পর্যন্ত যেতে পারছিল। এবারে cos 2 থিটা 2 থিটাটা কখন 2 পাই অ্যাটেন্ড করবে, যখন থিটা ইকুয়াল টু পাই হয়ে যাবে। 2 থিটাটা 2 পাই অ্যাটেন্ড করবে যখন থিটাটা পাই হবে। ওখানে থিটা 2 পাই অ্যাটেন্ড করছিল যখন থিটা 2 পাই যাচ্ছিল। এখানে 2 থিটাটা কখন 2 পাই অ্যাটেন্ড করবে, যখন থিটাটা পাই যাবে। সিম্পল ক্লিয়ার। তাহলে cos 2 থিটার পিরিয়ড হয়ে গেল আমার পাই, তাহলে সাইন স্কোয়ার থিটার পিরিয়ড হয়ে যাবে, পিরিয়ড অফ সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে ইকুয়াল টু পাই। এটা আমার অ্যান্সার। পিরিয়ড অফ সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে পাই। ঠিক আছে, এবারে নেক্সট কোয়েশ্চেন কি আছে, তার পরের কোয়েশ্চেনটা আছে দ্য পিরিয়ড অফ ফাংশন এফএক্সটা কি দেওয়া আছে, এফএক্সটা দেওয়া আছে সাইন এক্স মাইনাস কস এক্স, এগুলো সব মডের মধ্যে আছে, সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, তাহলে আমি বলেছিলাম ফর্মুলাটা এফ অফ এক্স প্লাস টি ইকুয়াল টু এফ অফ এক্স হলে টিটা হয় আমার পিরিয়ড। তাহলে আমি এখানে এফ অফ এক্স প্লাস পাই করে দেখছি যদি সেম জিনিসই ঘুরে আসছে কিনা। সাইন এক্স পাই প্লাস এক্স, তুমি প্রত্যেকটা 0 পাই/2 প্রত্যেকটাই করে দেখতে পারো, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে আসবে না। সাইন পাই প্লাস এক্স প্লাস কস পাই প্লাস এক্স, কারণ কেন হচ্ছে এটা, সাইন পাই প্লাস এখানে মডটা দেওয়ার মানেটা তোমাকে বুঝতে হবে। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার কসটা মাইনাস আসছে, কিন্তু মডটা যদি আমি যেহেতু আছে তাহলে মডটার জন্য আমার প্লাসই রয়ে যাবে, তাই তো? ওই জন্য এখানে পাইটাই অ্যান্সার হবে। সাইন পাই প্লাস এক্স, সাইন থার্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, তাহলে এখানে এটার ক্ষেত্রে তোমার হয়ে যাবে মাইনাস, কিন্তু মডের জন্য সাইন এক্সই রয়েবে। থার্ড কোয়াড্রেন্টে কসটাও মাইনাস হয়, বাট মড আছে তো কস এক্সই রয়ে যাবে। এখানে মাইনাস সাইন এক্স হবে, এটা মাইনাস কস এক্স হবে, বাট যেহেতু মড আছে তাহলে সিমিলারলি ওটাই রয়ে যাবে, সাইন এক্স মাইনাস কস এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে আমার যে ফাংশনটা ছিল সেই ভ্যালুটাই এটা এলো, তাহলে এর পিরিয়ডটা কত হবে, পিরিয়ড ইকুয়াল টু পাই। বুঝা গেল? এফ অফ এক্স প্লাস পাই করলে আমি দেখলাম ফাংশনটার মধ্যে কোনো চেঞ্জ আসছে না, মানে কি ফাংশনটা আবার পুনরাবৃত্তি ওই ফাংশনেই চলে এলো যদি পাই ইন্টারভ্যালের পর, তাহলে পিরিয়ডটা আমার কি হলো, পাই হলো। তারপর নেক্সট কোশ্চেনে কি বলেছে, cos এর মান দিয়ে দিয়েছে, cos b এর মান দিয়েছে, a b ইন্টারভ্যাল দিয়ে দিয়েছে, তাহলে বলেছে 2 sin a 4 sin b এর মান। sin এর থেকে cos এর মান বের করব, sin b এর মানটা sin এর মানটা বের করব cos a থেকে, আর sin b এর মানটা বের করব cos b থেকে। কিন্তু এখানে কি আছে, এর ইন্টারভ্যালটা ভালো করে দেখো, -π/2 থেকে এটা আছে
জিরোর মধ্যে -π/2 থেকে এটা জিরোর মধ্যে বিটা আছে, এটা -π/2 থেকে জিরোর মধ্যে আছে, বিটা -π/2 থেকে জিরোর মধ্যে আছে। মানে কি, এগুলো সব সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই তো? এটা আমার জিরো হয়, এটা জিরো, আর এরকম জায়গাতে -π/2। তার মানে আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আমার এ বি গুলো থাকছে, এ বি গুলো সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে। আমাকে বের করতে কি হবে? সাইন এ। সাইন এটা কি করে বের করব? √1 - cos²a। আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট তাহলে মাইনাস হবে, তাহলে -1 - cos²a। cos এর মান কত আছে? cos a/3 = 1/5। তাহলে cos এর মানটা 3/5 পেয়ে যাব। তাহলে এখান থেকে হয়ে যাবে cos² এর মান কত হবে? 9/25, ওর স্কোয়ার করে দিলে। তাহলে এটা -25 -9 মানে 16/25, মানে অ্যান্সার হবে -4/5। সিমিলারলি সাইন বিটাও বের করবে, -1 - sin²a, sin² cos²b, cos²bটা কত হচ্ছে 4/5 মানে 16/25 সমান -3/5। তাহলে 2 sin a প্লাস 4 sin b ইকুয়াল টু কত হবে? 2 ইন্টু -4/5 প্লাস 4 ইন্টু -3/5, মানে -8/5 -12/5 -20/5 মানে -4। এটা মান দিয়ে দিয়েছে মাইনাসে, তাহলে এর মানটা কি হয়ে যাবে? অতএব a ইকুয়াল টু হয়ে যাবে 4। যেহেতু এটা -a দিয়ে দিয়েছে অ্যান্সারে, তাহলে এর মানটা কত হয়ে যাবে? 4। তারপরে অঙ্কটা কি আছে? tan θ = a/b। তাহলে আমাকে এখানে বের করতে বলেছে b cos 2θ আর a sin 2θ। cos 2θ ইকুয়াল টু হয়ে যাবে 1 - tan² θ বাই 1 প্লাস tan² θ, আর sin 2θ মান হয়ে যাবে 2 tan θ বাই 1 প্লাস tan² θ। এই দুটো ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে b cos 2θ প্লাস a sin 2θ ইকুয়াল টু হবে, এখানে আমি যদি বসাই দিই 1 মাইনাস a² / b², 1 প্লাস a² / b²। tan থিটার মানটা বসাই দিলাম এখানে 2a/b আর 1 প্লাস a² / b²। তাহলে এখানে যদি আমি b cos 2θ মানটা কত হবে? b, এটা লসাগু করলে উপর নিচে b² গুলো কেটে যাবে, তাহলে হয়ে যাবে b² মাইনাস a² বাই b² প্লাস a² প্লাস a sin 2θ মানটা কত হবে? বলো বলো। 2a বাই b², 2ab হবে, একটা b উপরে যাবে, লসাগু করে দেখবে b² প্লাস a²। তাহলে এখানে হয়ে যাবে, আমি যদি নিচের সবগুলো থেকে b² প্লাস a² কমন নিই, তাহলে এটা হয়ে যাবে b³ মাইনাস a² b প্লাস 2a² b। ঠিক আছে? কি এসেছিল আমার? এটা এসেছিল। তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাবে
1/b² প্লাস a² কি আছে b³ আচ্ছা b³ মাইনাস দুটো ক্যালকুলেশন করে একটা a² b কেটে যাবে তাহলে প্লাস a² b প্লাস a² b তাহলে এখান থেকে একটা এইটা থেকে একটা b কমন নিই যদি আমি b কমন নিলে আসবে b² প্লাস a² বাই b² প্লাস a², দুটো কেটে যাবে অ্যান্সার আসবে b, অ্যান্সার আসবে b, অ্যান্সার আসবে b, মানে আমার অপশন বি চলে আসবে। তারপরের অঙ্কটা আছে দ্য মিনিমাম ভ্যালু অফ 3 cos x প্লাস 4 sin x প্লাস 8, ঠিক আছে। এই ধরনের অঙ্কের জন্য হিন্টস আছে। এই ধরনের অঙ্কের জন্য হিন্টস তুমি নিয়ে রাখতে পারো। হিন্টসটা কি, যে যদি এরকম টাইপের ফাংশন থাকে a cos x প্লাস b sin x, তাহলে এই ধরনের ফাংশনগুলো সবসময় লেস দেন ইকুয়াল টু হয় a² প্লাস b² আর গ্রেটার দেন ইকুয়াল টু হয় মাইনাস a² প্লাস b², ঠিক আছে। এখানে আমাদের কি আছে 3 cos x প্লাস 4 sin x, 3 cos x প্লাস 4 sin x, এই ফাংশনটা তাহলে কত থেকে ছোট হবে, 3² প্লাস 4² থেকে ছোট হবে, বড় কত থেকে হবে √3² প্লাস 4², তাহলে এটা হয়ে গেল -5, এটা হয়ে গেল 3 cos x প্লাস 4 sin x, এটা হয়ে গেল 5। এবারে 8 যোগ করে দাও, -5 প্লাস 8, 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 লেস দেন ইকুয়াল টু 5 প্লাস 8, 8 যোগ করে দিয়েছো, তাহলে এটা 3 হবে লেস দেন ইকুয়াল টু 3 cos x প্লাস 4 sin x প্লাস 8 লেস দেন ইকুয়াল টু 13, তাহলে এর মিনিমাম ভ্যালু কত হয়ে গেল 3, তাহলে অ্যান্সার আমার 3 চলে আসবে, অ্যান্সার আমার 3 চলে আসবে। এই ধরনের অঙ্ক ডাব্লিউবিজি জি মেনু অনেক আসে, ডাব্লিউবিজি তে এটা এই পেয়েই অঙ্ক আসে, জি মেনে খুব হার্ড থাকে, কখনো কখনো উল্টোটাও হয়ে যায়, তাই এই ধরনের অঙ্ক তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি টাইপ A to Z সব করাই দেবো, যাতে কি হয়ে যাবে তোমাদের কাছে কোনো অঙ্কই আনকমন না লাগে। বোর্ডে হয়তো এত টাফ আসবে না, কিন্তু যদি চলে আসে তোমরা সবগুলোই করে নিতে পারবে। নেক্সট অঙ্ক, cot alpha equal to 1 sec beta is equal to -5/3। আচ্ছা, আমাদেরকে বের করতে কি হচ্ছে, বের করতে হচ্ছে tan আলফা প্লাস বিটা, tan আলফা প্লাস বিটা বের করতে হচ্ছে, আর কোয়াড্রেন্ট ইন হুইচ আলফা প্লাস বিটা লাই। আলফা বিটা দুটো দিয়ে দিয়েছে, পাই থেকে আলফাটা 3π/2 এর মধ্যে আর π/2 থেকে বিটাটা পাই এর মধ্যে। তাহলে আমি এটা কি লিখতে পারি, আলফাটা আমার কোন কোয়াড্রেন্টে আছে দেখতে পারবে তোমরা, এটা 0 যদি হয়, এটা π/2 হয়, এটা পাই হয়, এটা 3π/2 হয়, তাহলে আলফাটা পাই থেকে 3π/2 মানে থার্ড কোয়াড্রেন্টে আছে, আর বিটাটা π/2 থেকে পাই মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। আলফাটা থার্ড কোয়াড্রেন্ট আর বিটাটা সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে আমাদেরকে বের করতে হবে tan আলফা প্লাস বিটা, তাই তো।
tan alpha plus beta। কি ফর্মুলা হয়? tan alpha plus tan beta by 1 minus tan alpha tan beta। tan alpha এর মান কি আছে? tan alpha এর মান cot alpha যদি 1 হয় tan alpha তাহলে 1/1 1 হবে। আচ্ছা, tan beta এর মানটা sec beta দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা কি জানি রিলেশনটা? sec স্কোয়ার বিটা মাইনাস tan স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে tan স্কোয়ার বিটা সমান কত পেয়ে যাব? sec স্কোয়ার বিটা মাইনাস 1। sec স্কোয়ার বিটা সমান কত হবে? 25/9 মাইনাস 1 মানে 16/9। তাহলে tan বিটাটা কত হয়ে যাবে? এখান থেকে তো তোমরা পাচ্ছ tan বিটা ইকুয়াল টু 4/3, কিন্তু বিটাটা আমার সেকেন্ড কোয়াড্রেন্ট। বিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এটা tan বিটাটা -4/3 হয়ে যাবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট আছে। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানটা মাইনাস হয়, তাহলে আমি এটা -4/3 পুট করলাম, -1/7 চলে এলো। এবারে বলো tan অফ আলফা প্লাস বিটাটা মাইনাস এলো, তার মানে কি ট্যানটা কখন মাইনাস হয়? হয় ট্যানটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, নাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আছে। অপশনে কি আছে? অপশনের সেকেন্ড কোয়াড্রেন্ট নেই, ফোর্থ কোয়াড্রেন্ট আছে। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার ফোর্থ কোয়াড্রেন্ট হয়ে যাবে। না, অপশন সি নয়, এ হয়ে যাবে। আমরা -1/7 পেলাম না, তাহলে অ্যান্সার এ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, cos 2π/7 cos 4π/7 প্লাস cos 6π/7, এই অঙ্কটা কিভাবে করবে? অঙ্কটা কিভাবে করবে? cos 4π/7 কে তোমরা যদি একদিকে নিয়ে এসে পরে ক্যালকুলেশন করো, তাহলে একটা সলিউশন আসার চান্স আছে। cos 4π/7 কে একদিকে এনে করতে হবে। যদি এটা এরকম ভাবে করো, cos 4π/7 প্লাস cos 2π/7 প্লাস cos 6π/7, এটার ক্যালকুলেশন করো cos c প্লাস cos d করে, ফর্মুলা লাগাই। cos 4π/7 এটা ক্যালকুলেশন করলে কি হবে? 2 cos c প্লাস d বাই 2 হয়, মানে 6 প্লাস 2 8π/7, মানে বাই 2 করলে 4π হয়ে যাবে, 4π/7। আমি ফর্মুলা কি লাগাচ্ছি? ফর্মুলা লাগাচ্ছি cos c প্লাস cos d। এই ফর্মুলাটা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এটা c প্লাস d করলে 6 প্লাস 2 8π/2 করলে 4π হয়ে যাচ্ছে, আর cos c মাইনাস d বললে -4π/2, যেহেতু cos অফ মাইনাস থিটা cos থিটাই হয়, তাহলে এটা মাইনাস হবে না, 4π/2 মানে 2π/7। এটা হয়ে গেল। আমার এখানে অলরেডি cos 4π/7 আছে, আমি এটা কমন নিয়ে নেব, cos 4π/7, তাহলে 1 প্লাস 2 cos 2π/7, এটা করতে পারছি। এরপরে কি করব? কোশ্চেনটা ঠিক আছে তো? একবার চেক করে নিই।
এরপরে কি করব, 2 cos 2π/7টাকে ভাঙবো। 2 cos 2π/7টাকে আমি কি লিখতে পারি, 2 cos 2π/7টাকে কি লেখা যাবে, 1 মাইনাস cos স্কোয়ার, না 1 মাইনাস cos স্কোয়ার তো লেখা যাবে না। আচ্ছা, এবারে এই ভিতরেরটাকে সলভ করছি। 1 প্লাস 2 cos থিটা, কি ফর্মুলা হয় 1 প্লাস 2 cos থিটার, 2 cos স্কোয়ার থিটা হয়। যদি আমি 2 cos থিটাটার না সলভ করে আমি শুধু cos 2π/7টাকে সলভ করছি, cos 2π/7, এবারে শুধু cos 2π/7টাকে সলভ করলে কি পাবো, 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা একটা হয় 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটা বলতে π/7। তাহলে এখানে cos 2π/7 এর জায়গায় এইটা মানটা বসাবো, কি ছিল, ইকুয়াল টু ছিল cos 4π/7 equal to 2 into 1 minus 2 sin square 2π/7, এটাই ছিল 2 sin square π/7, 2π/7 নয়, 2 sin square π/7 প্লাস 1, এটা ছিল। তাহলে cos 4π/7 2 minus 4 sin square π/7 প্লাস 1, এটা হয়ে গেল cos 4π/7 3 প্লাস 3 প্লাস মাইনাস 3 মাইনাস 4 sin স্কোয়ার π/7। এবারে এবারে তোমরা পড়েছো 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা ইকুয়াল টু sin 3 থিটা, এই ফর্মুলাটা পড়েছো। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে গেলে কি করতে হবে, sin π/7 দিয়ে গুণ করতে হবে ভিতরটাকে। তাহলে আমি এটা লিখতে পারি, এটা লেখা যেতেই পারে 3 sin 3 এবারে এটা আমরা লিখতে পাচ্ছি ভিতরেরটা মানে 3 মাইনাস 4 সাইন স্কোয়ার π/7টাকে আমরা লিখতে পাচ্ছি সাইন 3 ইন্টু π/7, মানে সাইন 3 থিটা লিখতে পারবো, কিন্তু আমাকে ডিভাইড করতে হবে, সাইন π/7 ডিভাইড করতে হবে, তাই তো। এটার সঙ্গে সাইন π/7 গুণ করে দেখো, উপরের ফর্মুলাটাই আসবে। তাহলে এটা আমার ভিতরেরটা চলে এলো। এরপরে কি করব, এরপরে এই মানটা এখানে বসাই দেব। তাহলে ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি, ইকুয়াল টু আমার cos 4π/7 ছিল, ভিতরের জন্য যে মানটা পেলাম সেটা হচ্ছে সাইন 3π/7 বাই সাইন π/7।
এবারে উপরের নিচে 2 দিয়ে গুণ করে দাও, যাতে 2 sin cos এর ফর্মুলাটা আমি লাগাতে পারি। 2 sin 3π/7 cos 4π/7 বাই 2 sin π/7, 2 sin a cos b। ফর্মুলা কি হয়? sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাই তো? ফর্মুলাটা এখানে কি ফর্মুলা ইউজ করছি? এখানে ইউজ করছি এবারে 2 sin a cos b sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে? sin a প্লাস b 3π প্লাস 4π 7π/7 7π/7 প্লাস sin a মাইনাস b মানে মাইনাস π/7 বাই 2 sin π/7। প্রথমটা হয়ে যাবে sin পাই, sin পাই মানে কত হয়? 0। তারপরেরটা হয়ে যাবে, যেহেতু এখানে 7 7 কেটে যাবে, sin পাই হয়ে যাবে। তারপরের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস sin π/7 বাই 2 sin π/7, মানে অ্যান্সার কত এলো? -1/2। কতটা দেখে মনে হচ্ছে যে কিছুই নেই, কিন্তু অঙ্কটার মধ্যে কত কিছু জিনিস কাজে লাগলো, বুঝতে পারলে? প্রথমে তোমাকে cos 4π/7 টাকে একটা আলাদা করে দুটোকে cos 2π/7 cos 6π/7 তোমাকে ক্যালকুলেশন করতে হলো। তারপরে কি হলো, cos 2π/7 এর আবার ফর্মুলা লাগাই পরে, পরে ওটাকে বসিয়ে ক্যালকুলেশন করে যেতে হলো। পরে একটা sin 3θ ফর্মুলা এলো, সেটাকে কাজে লাগাতে হলো। তারপরে অ্যান্সারটা এলো আবার কাজে লাগিয়ে, পরে আবার একটা ফর্মুলা আছে 2 sin a cos b, সেটাকেও কাজে লাগাতে হলো, দেন অ্যান্সারটা এলো। এটা অনেকটাই টাফ, এটা সম্ভবত জি মেনে একবার এসেছিল 2023 কিংবা 2022 এরকম কিছু একটা সালে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন আছে 16 sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 80 ডিগ্রি ইকুয়াল টু। এই ধরনের কোশ্চেন একটা কোনো ফর্মুলাকে ইঙ্গিত করছে। ওই ফর্মুলাটার জন্য এই ধরনের কোশ্চেন অ্যাকসেপ্ট করা। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে sin 3θ ইকুয়াল টু 4 sin 60 ডিগ্রি প্লাস থিটা sin থিটা sin 60 ডিগ্রি মাইনাস থিটা। এই ফর্মুলাটা তোমরা এসএনতে বই পাবে না। এই ফর্মুলা বেশি অঙ্ক করে এটা, এটার জন্য অঙ্কটা দেওয়া আর কি। তাহলে এটার থেকে কিভাবে কাজে লাগাতে পারবে? 4টাকে সাইড করে নাও, তারপরে 4 sin 20টাকে কি লিখতে পারবে? sin 60 মাইনাস sin 20টাকে sin 20 রয়ে থাকতে দাও, sin 20টাকে sin 20 থাকতে দাও। sin 40টাকে করো, 60 এটা 20 ডিগ্রি আছে, sin 20 ডিগ্রি আছে, sin 60 মাইনাস 20 ডিগ্রি, আর একটা sin 60 প্লাস 20 ডিগ্রি। কেন 20 ডিগ্রি রাখতে দিলাম বুঝতে পারলে? তাহলে এই ফর্মুলাটার সঙ্গে মিলছে। থিটা যদি 20 ডিগ্রি ধরো, তাহলে যদি 40 80 মানে 60 থেকে 20 বাদ দিলে 40 হলো, 60 থেকে 20 যোগ করলে 80 হলো। তাহলে আমি এইভাবে অঙ্কটা করলে ডাইরেক্ট ফর্মুলাতে আমি বসাতে পারবো 4 ইন্টু সাইন 3 থিটা, থিটার মানটা 20 ডিগ্রি, তাহলে 4 ইন্টু সাইন 60 ডিগ্রি হয়ে গেল। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে অ্যান্সার কত হলো? 2√3। ডিরেক্ট ফর্মুলা বসেই অঙ্কটা হয়ে যাবে, শুধু ফর্মুলাটা তোমাকে জানতে হবে। তারপরে অঙ্কটা কি আছে? if alpha and beta lies between 0 and π/2, if cos alpha plus beta sin alpha plus beta মান দিয়েছে, তাহলে sin 2 alpha মান বের করতে বলেছে। কোশ্চেন থেকে অ্যান্সার হতে পারে, হবে তুমি যদি রিলেট করতে পারো, ঠিক আছে? 2 আলফা মানে কি ভাবে লিখতে পারি আমি? আলফা প্লাস বিটা প্লাস
মাইনাস বিটা প্লাস আলফা এভাবে লেখা যেতে পারে। মানে বেসিক্যালি কি, আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। তাহলে সাইন টু আলফাটাকে কি লিখতে পারো, সাইন সাইন টু আলফাটাকে লিখতে পারো সাইন আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা। তাহলে এটাকে তুমি এবারে সি ধরে নাও, এটাকে ডি ধরে নাও, সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা লাগাই দাও। সাইন সি প্লাস ডি মানে কি ফর্মুলাটা হয়, এখানে লিখে দিচ্ছি আমি ফর্মুলাটা। সাইন সি প্লাস ডি ফর্মুলাটা হয় সাইন সি কস ডি প্লাস কস সি সাইন ডি, যেটা এখান থেকে বইতে সাইন এ প্লাস বি ফর্মুলা দেখতে হবে। তাহলে এখানে কি লিখতে পারবে, সাইন আলফা প্লাস বিটা কস আলফা মাইনাস বিটা প্লাস কস আলফা প্লাস বিটা সাইন আলফা মাইনাস বিটা দিয়ে দেওয়া আছে, কস আলফা প্লাস বিটার মান দিয়ে দেওয়া আছে, আর সাইন আলফা মাইনাস বিটার মান দিয়ে দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা সাইনের মানটা বের করতে পারবে। সাইন আলফা প্লাস বিটা কত হবে, রুট অফ 1 - 12/13 তার হোল স্কোয়ার মানে 144/169, মানে এটা হয়ে যাবে রুট অফ 25/169, মানে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 5/13। তাহলে সাইন আলফা প্লাস বিটা মান হচ্ছে 5/13, আর এখান থেকে কসের মানটা কত হবে, রুট অফ 1 - 9/25। জান কি ফর্মুলা ইউজ করছি বুঝতে পারছো তো, সাইন স্কোয়ার সাইন আলফা ইকুয়াল টু রুট ওভার 1 - cos স্কোয়ার আলফা। তাহলে এটা হয়ে যাবে 25 - 9 মানে 16/25 মানে 4/5। তাহলে আমি যদি এখানে বসাই, তাহলে সাইন আলফা প্লাস বিটার মান কত হবে, আলফা প্লাস বিটা হয়ে গেল 5/13, কস আলফা মাইনাস বিটার মান হয়ে গেল 12/13। আচ্ছা, কস আলফা মাইনাস বিটা সরি 4/5 প্লাস কস আলফা প্লাস বিটার মান হয়ে গেল 12/13, আর সাইন আলফা মাইনাস বিটার মান হয়ে গেল 3/5। তাহলে এখানে 5 কাটলো, তাহলে কত 4/13 প্লাস 36/65, তাহলে এটা 65 লসাগু হবে 20 প্লাস 36 মানে 56/65 হবে, অ্যান্সার হবে 56/65, অ্যান্সার হয়ে যাবে 56/65। এই ধরনের ক্যালকুলেটিভ কোশ্চেন তোমাদের বোর্ড এক্সামে দিয়ে দিতেই পারে। নেক্সট কোশ্চেন আছে 1 প্লাস কস 5/8, 1 প্লাস কস 3/8, 1 প্লাস কস 5/8 আর 1 প্লাস কস 7/8, এটার ভ্যালুটা বের করতে বলছে। তাহলে কি করে করব, একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ, এখানে যেটা আছে 3π/8, এটা 5π/8, এটা 3π/8 5π/8 যোগ করলে 8π/8 মানে একটা পাই আসছে, এখানে π/8 7π/8। তাহলে এই দুটো π/8 7π/8টাকে একসঙ্গে করতে হবে, আর এই দুটো টার্মকে একসঙ্গে করতে হবে। এটা একটা হিন্ট কোশ্চেনে। তাহলে যদি ফার্স্ট টার্ম লিখি 1 প্লাস কস π/8, 1 প্লাস কস 7π/8 আর 1 প্লাস কস 3π/8, 1 প্লাস কস 5π/8।
ঠিক আছে, তাহলে এবারে cos 7π/8 সমান কি লিখতে পারি? cos পাই মাইনাস π/8। তাহলে cos মাইনাস cos π/8, cos পাই মাইনাস থিটা সমান মাইনাস cos থিটা হয়। সিমিলারলি cos 5π/8 টাকে লিখতে পারি cos পাই মাইনাস 3π/8, তাহলে মাইনাস cos 3π/8। তাহলে মানগুলো এবারে বসাবো। 1 প্লাস cos π/8, 1 মাইনাস cos π/8, আর 1 কি ছিল, 1 প্লাস cos 3π/8, 1 মাইনাস cos 3π/8 সমান হয়ে যাবে 1 মাইনাস cos স্কোয়ার π/8, 1 মাইনাস cos স্কোয়ার 3π/8। তাহলে এবারে কি করবে? এতদূর পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে। এবারে cos স্কোয়ার π/8 টাকে এবারে যদি আমি cos স্কোয়ার π/8 টাকে আগের অঙ্কের মতো লিখতে পারি, cos স্কোয়ার π/8 টাকে 1 মাইনাস cos 1 প্লাস অ্যাকচুয়ালি 1 প্লাস cos π/4/2। কি ফর্মুলা ইউজ করলাম? ফর্মুলাটা ইউজ করলাম 2 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2 থিটা। এই ফর্মুলাটা ইউজ করলাম, এটা হিন্টটা। তাহলে আর সিমিলারলি cos স্কোয়ার 3π/8 টাতেও আমি লিখতে পারি 1 প্লাস cos 3π/4/2। তাহলে আমি যদি এবারে নেক্সট স্লাইডে আমি যাচ্ছি, নেক্সট স্লাইডে আমি এটা লিখছি। কি হবে মানটা যদি আমি বসাই, মানটা বসালে হবে 1 মাইনাস cos স্কোয়ার π/8 এর জায়গায় 1 প্লাস cos π/4 প্লাস 1 প্লাস cos π/4/2, এটা একটা হলো। আর একটা আছে 1 মাইনাস 1 প্লাস cos 3π/4, 1 প্লাস cos 3π/4/2, এটা একটা হলো। এটা ইকুয়াল টু করলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2 মাইনাস 1 মানে 1 প্লাস, প্লাস নয় মাইনাস হবে, 1 মাইনাস cos π/4/2, 1 মাইনাস cos 3π/4/2। তাহলে 1/4, 1 মাইনাস cos π/4, 1 মাইনাস cos 3π/4। আর এইখানে আমরা জানি cos 3π/4 সমান কত হয়? cos পাই মাইনাস π/4, তাহলে মাইনাস cos π/4। তাহলে আবার এটাকে আমি মাইনাস cos π/4 দিয়ে রিপ্লেস করতে পারছি। তাহলে এটা হয়ে যাবে 1/4, 1 মাইনাস cos π/4, 1 প্লাস cos π/4, যেহেতু মাইনাস আগে ছিল তাহলে এটা হয়ে যাবে 1/4, 1 প্লাস cos স্কোয়ার, 1 মাইনাস a প্লাস বি, a মাইনাস বি ফর্মুলা লাগালাম, 1 মাইনাস cos স্কোয়ার π/4। তাহলে অ্যান্সার হয়ে যাবে 1/4, 1 মাইনাস cos π/4 তো 1/√2, তাই স্কোয়ার আছে তাহলে 1/2 হয়ে যাবে।
তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 1/8। অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 1/8। 1/8 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্কটা হয়েছিল, এটা হলো 1/8 1/8। এবারে নেক্সট কোশ্চেন, দ্য ভ্যালু অফ tan 70 ডিগ্রি tan 20 ডিগ্রি বাই, এটা সাইন কসে ভেঙে দেখছি কি হচ্ছে। সাইন কসে ভাঙলে হবে সাইন 70 ডিগ্রি বাই কস 70 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি বাই কস 20 ডিগ্রি বাই সাইন 50 ডিগ্রি বাই কস 50 ডিগ্রি। তাহলে উপরে লসাগু করলে হয়ে যাবে সাইন 70 ডিগ্রি কস 20 ডিগ্রি মাইনাস সাইন 20 ডিগ্রি cos 70 ডিগ্রি বাই উপরে এটা cos 50টা উপরে নিয়ে গেলে cos 50 ডিগ্রি, তা উপরে ক্যালকুলেশন করে দিচ্ছি একবারে। cos 50 ডিগ্রি, ঠিক আছে, তাহলে হয়ে যাবে নিচে হবে সাইন 50 ডিগ্রি আর cos 70 ডিগ্রি cos 20 ডিগ্রি। এটা cos 50 ডিগ্রি থাকবে, আর এটা ফর্মুলা কি, সাইন এ cos b cos এ সাইন b, মাঝে মাইনাস আছে, তাহলে হয়ে যাবে সাইন 70 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি সাইন 50 ডিগ্রি cos 70 ডিগ্রি cos 20 ডিগ্রি। ঠিক আছে, এবারে কি ছিল, উপরে cos 50 ডিগ্রি আছে আর sin 50 ডিগ্রি, উপরে cos 50 sin 50 আছে ইকুয়াল টু cos 50 ডিগ্রি sin 50 ডিগ্রি বাই sin 50 ডিগ্রি cos 70 cos 20 ডিগ্রি। তাহলে sin 50 sin 50 ক্যান্সেল হয়ে গেল, cos 50 ডিগ্রি বাই cos 70 ডিগ্রি cos 20 ডিগ্রি, উপর নিচে 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ কেন করছি, নিচেরটাতে 2 cos a cos b ফর্মুলাটা আমরা লাগাবো, 2 cos a cos b ফর্মুলাটা যদি আমরা লাগাতে পারি তাহলে আমাদের অ্যান্সারটা আসবে cos a প্লাস b মানে হচ্ছে 90 ডিগ্রি প্লাস cos a মাইনাস b মানে 50 ডিগ্রি। যেহেতু এটা কি ফর্মুলা লাগালাম সেটা লিখে দিচ্ছি, এটা লাগালাম cos 2 cos a cos b, ফর্মুলাটা হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। ঠিক আছে, তাহলে এটা আমার কি হয়ে গেল, উপরটা 2 cos 50 ডিগ্রি হয়ে গেল বাস cos 90 ডিগ্রি মান তো 0 প্লাস cos 50 ডিগ্রি, তাহলে কেটে 2 হবে অ্যান্সার। বোঝা গেছে আশা করি, কিছুই করিনি, সাইন কসে ভেঙে নিয়েছি, তারপরে জাস্ট উপরে ফর্মুলাটা লাগাই পরে ক্যালকুলেশন করেছি। এই ফর্মুলাগুলো সব মাথায় রেখে পরে অঙ্কগুলো ত্রিকোণমিতির করলেই হয়ে যাবে। তারপরের অঙ্কটা আছে sin x plus cos x equal to 1/5, sin x plus cos x equal to 1/5।
তাহলে tan 2x এর মান চেয়েছে। বোথ সাইড স্কোয়ার করে নিচ্ছে। বোথ সাইড স্কোয়ার করলে কি হবে? sin স্কোয়ার x হবে, cos স্কোয়ার x হবে, প্লাস 2 sin x cos x হবে। আর এই দিকটা হয়ে যাবে 1/25। sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1 প্লাস 2 sin x cos x, মানে আমি লিখতে পারি sin 2x ইকুয়াল টু 1/25। তাহলে sin 2x এর মান কত হবে? 1/25 মাইনাস 1 মানে হয়ে যাচ্ছে -24/5। ঠিক আছে, সাইনটা নেগেটিভ, তার মানে কসটা নেগেটিভ হবে, যেহেতু সাইনটা, তার মানে কি বোঝাতে চাইছে? কোন কোয়াড্রেন্টে থাকতে পারি? সেকেন্ড, থার্ড, ফোর্থ, যে কোনো জায়গাতে কসটাও নেগেটিভ হবে। cos x হয়ে যাবে -√1 মাইনাস 576/625। তার মানে এটা হয়ে যাবে 49 √49/625, মানে হয়ে যাবে 7/25। তাহলে cos 2x এর মানে এটা, sin 2x পেলাম, cos 2x পেলাম, এটা মাইনাস আছে। তাহলে tan 2x কত হচ্ছে? 24/7। এখান থেকে লিখে নিতে পারছি, দুটো ডিভাইড করে দিলে অ্যান্সারটা চলে আসছে। অতএব এখানেই লিখে দিচ্ছি tan 2x ইজ ইকুয়াল টু, দুটো ডিভাইড করবে, এটা আর এই দুটো ডিভাইড করলে অ্যান্সার আসবে 24/7, মানে অ্যান্সার আমার হয়ে যাচ্ছে ডি। নেক্সট কোশ্চেন, tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু পি এ দেওয়া আছে, তাহলে ভ্যালু অফ sec থিটা বের করতে বলেছে। ঠিক আছে, কি বলা আছে? tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু পি। যদি আমি বোথ সাইডে tan থিটা মাইনাস sec থিটা দিয়ে যদি আমি করি, tan থিটা মাইনাস sec থিটা নয়, আমি যদি tan থিটা প্লাস sec থিটা আছে, এটা sec থিটা মাইনাস tan থিটা দিয়ে গুণ করি বোথ সাইডে, তাহলে sec থিটা মাইনাস tan থিটা পি। তাহলে এটা ওই sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটার ফর্মে আসবে। তাহলে সুবিধা হবে আমাদের, sec থিটা মাইনাস tan থিটার মানটা আমরা এখান থেকে বের করতে পেরে যাব। এটার মানটা 1, আর এটা হয়ে গেল sec থিটা মাইনাস tan থিটা পি। তাহলে sec থিটা sec থিটা মাইনাস tan থিটাটা হয়ে যাবে 1/p। তাহলে এখানে আছে আমার, এক নম্বরে আছে sec থিটা প্লাস tan থিটা, দু নম্বরে আছে sec থিটা মাইনাস tan থিটা। 1 প্লাস 2 করে দেবো, 1 প্লাস 2 করবো, 1 প্লাস 2 করবো, তাহলে আমি কি পাবো? 2 sec থিটা পাবো। 2 sec থিটা ইজ ইকুয়াল টু p প্লাস 1/p, তার মানে p স্কোয়ার প্লাস 1/p। তার মানে সেখান থেকে sec থিটাটা কত হয়ে যাবে? p স্কোয়ার প্লাস 1/2p, এই 2টা নিচে চলে আসবে, 2p হয়ে যাবে। অ্যান্সার কোনটা হচ্ছে? সি, অ্যান্সার সি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, sin থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 2 হলে sin স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা কত হবে? এগেন আমি যদি স্কোয়ার করি বোথ সাইড, sin থিটা প্লাস কোসেক থিটা স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি করি 4 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে sin স্কোয়ার থিটা
প্লাস কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4 সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা 2 সাইন থিটা কোসেক থিটা ইজ ইকুয়াল টু 4 আমাদের চাই কি সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটার মান চাই। সো সাইন কোসেক থিটার মান তো 2 হয়ে যায় ইকুয়াল টু 4, তাহলে এখান থেকে লিখতে পারবো অতএব সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2 হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন y প্লাস cos স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স দেন y লেস দেন ইকুয়াল টু 2 হবে না। এই ধরনের কোশ্চেন করার জন্য কি করবে, এই ধরনের কোশ্চেন করার জন্য প্রথমে তুমি পূর্ণবর্গ আনার চেষ্টা করবে। ঠিক আছে, পূর্ণবর্গ আনলে কি হবে, আমি পূর্ণবর্গটা বলতে পারবো গ্রেটার অর ইকুয়ালস টু 0, কারণ কোনো একটা পূর্ণবর্গের মান কখনো পূর্ণবর্গ আকারে লিখলে কোনো একটা পূর্ণবর্গের মান কখনো লেস দেন 0 হতে পারে না। দেখো কিভাবে করছি, cos স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স মাইনাস 2 প্লাস 2। ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখতে পারছি cos স্কোয়ার এক্স প্লাস sec স্কোয়ার এক্স মাইনাস 2 sec এক্স ইন্টু cos এক্স প্লাস 2। তাহলে এটা লিখতে পারছি cos এক্স মাইনাস sec এক্স তার হোল স্কোয়ার প্লাস 2। যেহেতু এটা স্কোয়ার আছে তাই এই টার্মটা সবসময় গ্রেটার অর ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমি কি পেলাম, পুরো টার্মটা গ্রেটার অর ইকুয়ালস টু 2, 0 প্লাস 2 মানে গ্রেটার ইকুয়ালস টু 2। তাহলে অ্যান্সার আমার কি হয়ে গেল, অ্যান্সার আমার হয়ে গেল গ্রেটার অর ইকুয়ালস টু 2। ঠিক আছে, নেক্সট কোশ্চেন tan থিটা প্লাস ইকুয়াল টু 1/2 হলে tan phi ইকুয়াল টু 1/3 হলে থিটা প্লাস phi আমরা কোথায় পাই, tan এর ফর্মুলাতে tan থিটা প্লাস phi আমরা ফর্মুলা জানি, tan থিটা প্লাস tan phi 1 মাইনাস tan থিটা tan phi। একমাত্র এই ফর্মুলাটিতে আমরা থিটা প্লাস phi পাই। tan থিটার মান দিয়ে আছে 1/2, এটাও দিয়ে আছে 1/3, 1 মাইনাস 1/2 ইন্টু 1/3 কত আসবে, 3 প্লাস 2 মানে 5/6, আর এদিকে 6 মাইনাস 1 মানে 5/6, তাহলে এটা 1 আসছে। তাহলে থিটা প্লাস ফাই এর মানটা হয়ে যাচ্ছে tan ইনভার্স অফ 1 মানে π/4, অ্যান্সার আসবে ডি। ঠিক আছে, এবারে নেক্সট কোয়েশ্চেন, which of the following is not correct, sin theta equal to minus 1/5, cos theta equal to 1, sec theta equal to 1/2, tan theta equal, এগুলো একটু রেঞ্জ গুলো জেনে নাও, রেঞ্জ গুলো জানলেই তোমরা অঙ্কগুলো পারবে করতে। প্রত্যেকটা রেঞ্জ জেনে নাও, রেঞ্জ, এদিকে ফাংশন আমি লিখছি, এটা রেঞ্জটা জেনে নাও। সাইন থিটার রেঞ্জ হচ্ছে -1 থেকে অ্যাকচুয়ালি এটা এরকমই লিখে দিই, -1 থেকে 1 এর মধ্যে, cos থিটাটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে। আচ্ছা, সাইন কস ট্যানটা তোমার হয়ে গেল পুরো রিয়েল নাম্বার, কট থিটাটাও হয়ে গেল তোমার পুরো রিয়েল নাম্বার, কোসেক থিটা হয়ে গেল রিয়েল নাম্বার থেকে তোমাকে -1 থেকে 1 এই ইন্টারভ্যালটা বাদ দিতে হবে, যেহেতু কোসেক থিটা সেক থিটা দুটোই এটা, সেক থিটাটাও হয়ে যাবে রিয়েল নাম্বার থেকে -1 থেকে 1। যেহেতু কি আমরা জানি সেক থিটা এটা সবসময় গ্রেটার অর ইকুয়ালস টু 1 হয়, কোসেক থিটার ক্ষেত্রেও তাই,
তা বাট কিন্তু কি আছে আমাদের এখানে sec থিটাটা ইকুয়াল টু হাফ আছে, সেটা কোনো হতে পারে না, কারণ sec থিটার মান সবসময় একের থেকে বড় হয়, মড অফ sec থিটার মানটা সবসময় একের থেকে বড় হয়, তাই সি অপশনটা নট কারেক্ট হবে। বাকিগুলো দেখো প্রত্যেকটাই হয়ে যাবে। tan থিটা ইকুয়াল টু 20 পুরো রিয়েল নাম্বার নিতে পারে, 20 তো একটা রিয়েল নাম্বার হচ্ছে, ধরতে পারে। cos থিটাটা মাইনাস থেকে 1 এর মধ্যে থাকছে, তাহলে cos থিটা ইকুয়াল টু 1 হতেই পারে। sin থিটাটা তো -1 থেকে 1 এর মধ্যে বিলং করছে, -1/5 যেহেতু -1 থেকে 1 এর মধ্যেই থাকে, তাহলে ভুল অপশন কোনটা হচ্ছে? অ্যান্সার সি হবে। ঠিক আছে, অ্যান্সার সি হচ্ছে নট কারেক্ট। তারপরে হচ্ছে the value of tan 1 degree, tan 2 degree, tan 3 degree, tan 89 degree. Tan 1 degree, tan 2 degree, tan 3 degree, dot dot, tan 89 degree. tan 1 degree এটা লিখতে পাচ্ছি, tan 2 degree ঠিক আছে, tan 3 degree। আচ্ছা, আমি সিমিলারলি আমি যদি চেঞ্জ করি, আমি এটা লিখতে পারি tan 89 ডিগ্রিটাকে আমি লিখতে পারি tan 90 ডিগ্রি -1 ডিগ্রি। আবার tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত? cot থিটা, মানে cot 1 ডিগ্রি হয়ে গেল। সিমিলারলি tan 88 ডিগ্রিটাকে লিখতে পারি tan 90 ডিগ্রি -2 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে cot 2 ডিগ্রি, cot 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমার কি হচ্ছে? এটা হচ্ছে হিন্টটা। তাহলে আমি এখানে কি লিখতে পারবো? এরকম ভাবে চলতে চলতে আমি একবার তাহলে cot 3 ডিগ্রিও পাবো, cot 2 ডিগ্রিও পাবো, cot 1 ডিগ্রিও পাবো, তাই না? তাহলে tan 1 এখানে আমি তারপর কি লিখতে পারি? এখানে আমি নিচে লিখে দিচ্ছি অ্যান্সার, tan 1 ডিগ্রি cot 1 ডিগ্রি কত হবে? অ্যান্সার 1 হবে। সিমিলারলি tan 2 ডিগ্রি cot 2 ডিগ্রি, এটাই অ্যান্সার 1 হবে। tan 3 ডিগ্রি cot 3 ডিগ্রি 1 হবে। এরকম ভাবে চলতে চলতে কত আসবে? tan 44 আসবে, cot 44 আসবে, তাই তো? সব 1 1 1 1 করে গুণ করে আমার অ্যান্সার আসবে 1। যেহেতু tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1 হয়, কারণ tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা। তাহলে আমি দুটো গুণ করে এখানে যেহেতু আমি লিখে দিচ্ছি, যেহেতু tan থিটা ইকুয়াল টু 1/cot থিটা, তাহলে tan থিটা cot থিটা ইকুয়াল টু 1 দুটো গুণ করলে, এটাই আমি কাজে লাগাইছি। এই দুটো গুণ করে 1 হচ্ছে, এই দুটো গুণ করে 1 হচ্ছে, সবের দেখো থিটাটা একই, তাহলে দুটো থিটা একই থাকলে আমি ওই দুটো গুণ করলে 1 হবে, তাহলে অ্যান্সার 1 হলো। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে দ্য নাম্বার অফ সলিউশন অফ cos x ইকুয়াল টু sin x, mod cos x ইজ ইকুয়াল টু sin x। এটা জি ম্যানের কোশ্চেন, ঠিক আছে, এটা জি ম্যানের কোশ্চেন বটে। Number of solution of cos mod cos x is equal to sin x such that -4 to 4 এক্সট্রা আছে যেখানে, তাহলে দুটো গ্রাফ আঁকলেই বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। mod cos x আছে মানে এর মানটা সবসময় গ্রেটার দেন 0 হবে, গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। আর এমনিতে cos x এর মানটা লেস দেন 1 হয়, তাহলে এটা এরকম হবে। তাহলে ফাংশনটা কি হয়ে যাবে? ছবি যদি আমি ড্র করি, তাহলে এখান থেকে শুরু হচ্ছে জিরোর নেগেটিভ দিকে যাবে না, তখন আবার এরকম ভাবেই উঠে যাবে, নেগেটিভ দিকে যেহেতু যাবে না,
নেগেটিভ দিকে যাচ্ছে না, তখন এদিকেই উঠে যাবে। আবার সাইন এক্স এর গ্রাফ কিরকম হয়? সাইন এক্স এর গ্রাফ হবে এরকম, ঠিক আছে। এটা হয়ে যায় কত, π/2, এটা হয় পাই, এখানে থাকে আমাদের 3π/2, এখানে আবার এটা হয়ে যায় আবার 2π। তাহলে এটা একটু গোলমাল আছে। ছবিটা কিরকম হবে? ছবিটা এরকম হবে, কালার চেঞ্জ করে নিচ্ছি। এটা হয়ে যাবে এরকম, π/2 তে হবে, আবার এরকম আসবে, 3π/2 তে হবে, এরকম চলে যাবে, তাই তো। π/2 3π/2 তে cos এর মানটা 0 হচ্ছে। এটা হচ্ছে cos x এর গ্রাফ, এটা হচ্ছে sin x এর গ্রাফ, এটা হচ্ছে mod cos x এর গ্রাফ, ঠিক আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে 0 থেকে 2π এর মধ্যে কত জায়গায় কাট করছে, সমান হচ্ছে, সমান কখন হবে, যেখানে দুটো গ্রাফ কাট করছে মানে দু জায়গায় কাট করছে। তাহলে 0 থেকে আমার 2π এর মধ্যে cos x ইকুয়াল টু sin x হচ্ছে, জন্য নাম্বার অফ সলিউশন কত পাচ্ছি, নাম্বার অফ সলিউশন ইকুয়াল টু 2 পাচ্ছি। তাহলে 2π থেকে 4 এ আবার কত পাবো, 2π থেকে যখন 4π হবে তখন আবার দুটো সলিউশন পাবো। আচ্ছা, -2π থেকে যখন আমার 0 দিকে হবে তখন দুটো পাবো, আর -4π থেকে যখন 2π হবে তখন দুটো পাবো। তাহলে টোটাল -4π থেকে 4π আমি মোট কটা পাচ্ছি, নাম্বার অফ সলিউশন, নাম্বার অফ সলিউশন পাচ্ছি 8টা, মোট 4 দুগুণে 8টা হয়ে গেল। 0 থেকে 2π দুবার কাট করছে, সিমিলারলি 2π থেকে 4π দুবার কাট করবে, আর আবার নেগেটিভ সাইডও দুবার করে মোট 4বার কাট করবে, তাহলে মোট 8বার কাট করছে। যতবার কাট করবে ততবার ওই সলিউশনটা পাওয়া যাবে, দুটোর মধ্যে সমান। এটা হয়ে জিমিনের কোশ্চেন। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল 8টা। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন আছে log cos x cot x plus 4 log sin x tan x equal to 1। ওকে, এর লগের ফর্মুলাতে কি জানি আমরা, log cos x cot x, এটাকে আমি কি লিখতে পারি, log cot x লিখতে পারি, log cos x লিখতে পারি, তাই তো। আবার এটাকে আমি লিখতে পারি log cos x লিখতে পারি মাইনাস log sin x লিখতে পারি, বাই log cos x লিখতে পারি। cot x মান cos x মাইনাস sin x, তো cos x বাই sin x টাকে আমি লগের প্রপার্টি ইউজ করলে কি হয়ে যায়, ডিভাইডটা বিয়োগ আকারে লেখা যায়, মানে এই ফর্মুলাটা
log of x by y সমান log x minus log y, এই ফর্মুলাটা কাজে লাগালাম। তো এটার থেকে আমি কি বলতে পারবো, সিমিলারলি তাহলে log of sin x tan x এটা কিভাবে লেখা যাবে, সিমিলারলি এটা এরকম ভাবে লেখা যাবে log of sin x minus log of cos x by log of sin x, এরকম ভাবে লেখা যাবে, তাই তো? তাহলে এবারে নেক্সট আমি দেখছি, নেক্সট স্লাইডে করছি, তাহলে এটা কিভাবে লিখতে পারবো। কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা আছে, আচ্ছা ঠিক আছে, এবারে মানটা আমি যদি বসাই, তাহলে এরকম আসছে log cos x minus log sin x by log cos x plus 4 log sin x minus log cos x, মানগুলো প্রত্যেকটা বসাই দিলাম, log sin x, ঠিক আছে, ইকুয়াল টু কত দিয়ে দিয়েছি 1, মানগুলো প্রত্যেকটা বসালাম। এবারে কি করব, লসাগু করে দেখি কি আসছে, লসাগু করলে আসছে log sin x log cos x minus log log sin স্কোয়ার x, এটা হয়ে যাবে sin স্কোয়ার x, তারপর একটা হয়ে যাবে 4 log sin x log cos x minus 4 log cos স্কোয়ার x is equal to log sin x cos x, এটা পেয়েছি। তাহলে এখান থেকে log sin x cos x কটা, এটা কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 4টে log sin x cos x পড়ে থাকছে, বেসিক্যালি এটা পড়ে থাকছে 4 log cos x log sin x equal to 4 log cos স্কোয়ার x প্লাস log sin স্কোয়ার x, এটা পড়ে থাকছে। তাহলে এটা ডান দিকে নিয়ে গেলে কি হবে, সব একদিকে নিয়ে যাচ্ছি, log cos স্কোয়ার x প্লাস log sin স্কোয়ার x minus 4 log sin x log cos x equal to 0, এবারে হয়ে যাবে 2 log cos x minus log sin x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এখান থেকে লিখতে পারি 2 log cos x equal to log sin x, এখান থেকে লিখতে পারি লগের প্রপার্টি অনুযায়ী cos স্কোয়ার x is equal to sin x, তারপর নেক্সট যদি আমি কি লিখতে পারবো, cos স্কোয়ার ইকুয়াল টু sin স্কোয়ার x হলো, এটাকে আমি লিখতে পারি cos স্কোয়ার x টাকে 1 minus sin স্কোয়ার x equal to sin x, তারপর হয়ে যাবে sin স্কোয়ার x plus sin x minus 1 equal to 0, এখান থেকে দ্বিঘাত সমীকরণের সিধর আচার্য ফর্মুলা লাগালে sin x is equal to -1 plus minus 1 4 into 1 into -1 by 2, তাহলে -1 plus minus
√5, তাই তো, বাই 2। যেহেতু -√5 হতে পারে না, কারণ তাহলে নেগেটিভে চলে আসবে, আর আমার এইখানে -1 এর থেকে নেগেটিভের থেকেও ছোট হয়ে যাবে, কিন্তু sin x টা -1 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে মাইনাসটা নেগলেক্ট করছি, মাইনাস নেগলেক্টেড, যেহেতু sin x টা লেস দেন ইকুয়াল টু 1 এর থাকে, তাহলে এটা -1 প্লাস √5/2 হয়ে যাবে। এটা সমান sin x, তাহলে x সমান হয়ে যাবে sin ইনভার্স -1 প্লাস √5/2। আমার কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে sin ইনভার্স আলফা প্লাস √β/2। কম্পেয়ার করলে আলফার মানটা আসছে -1 আর বিটার মানটা 5, তাহলে আলফা প্লাস বিটা কত হবে? 4। আলফা প্লাস বিটা, অতএব আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 4। তাহলে অ্যান্সার সি হয়ে যাবে, ডি। অ্যান্সার ডি হয়ে যাবে তাহলে। অ্যান্সার ডি হয়ে যাবে। এখানে 20টা অঙ্ক আমি শেষ করলাম, 20টা এমসিকিউ। এই ধরনের আরো অনেক অনেক অঙ্ক আছে, আমি আরেকটা পার্ট ট্রিগোনোমেট্রি করব, সেখানে চেষ্টা করব আমি আরো কিছু নতুন নতুন টাইপের অঙ্ক আনার। এখানে আমি কিরকম টাইপের অঙ্কগুলো করলাম, প্রথমে পিরিয়ডের অঙ্ক করলাম, তারপরে অনেক ফর্মুলা, ট্রিগোনোমেট্রি রেশিও যে ফর্মুলাগুলো আছে সেগুলো ফর্মুলা দিয়ে অঙ্ক করার চেষ্টা করলাম, তারপরে লাস্টের দিকে কিছু জিমেনের ডব্লিউবিজি এর ভালো ভালো অঙ্ক করলাম, যেগুলো অলরেডি এসেছে, তোমরা চেক করতে পারো। সবকিছু মিলিয়ে মিশিয়ে ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা এমনভাবে করালাম যাতে কোনো কনসেপ্ট তোমাদের বেশি বাদ দেওয়া না হয়। তাই এভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।